নমস্কার বন্ধুরা, আজকে কারি পাত্তা গাছের আমি প্রতিস্থাপন করব। আর এই গাছ কিন্তু আমি কিনে আনিনি, এটা আমার বড় একটা মাদার প্লান্ট আছে, তার বীজ হয়েছিল গত বছর। আর সেই বীজগুলো টবে পড়ে গিয়ে এই চারাগুলো বের হয়েছিল। তো যখন আমি ওই গাছটাকে প্রতিস্থাপন করেছিলাম বা মানে রুটস গুলো কেটেছিলাম, তখন এই গাছগুলোকে বার করে এরকম ছোট ছোট গ্রো ব্যাগে বসিয়ে দিয়েছিলাম। আর এখন গাছের গ্রোথ অনেক হয়ে গেছে, তো মাটি তৈরি করে নিচ্ছি। এর জন্য কোকোপিট, ভার্মি কম্পোস্ট আর গার্ডেন সয়েল এই তিনটে সমান নিয়ে নিচ্ছি। যদি আপনাদের এঁটেল মাটি থাকে তাহলে আপনারা বালিও মিশিয়ে নেবেন। আমার এখানে এঁটেল মাটি নেই, তাই জন্য আমি বালি মেশাই না। তো এই মাটিটা যে তৈরি হয়েছে 8 ইঞ্চির টবের জন্য, এর মধ্যে আমি 1 মুঠো মতো নিম খোল দিয়ে দিলাম। 3 চামচ মতো আমি সর্ষের খোল দিয়ে দিলাম। সর্ষের খোলের মধ্যে কিন্তু নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম থাকে, তার সঙ্গে কিন্তু অনুখাদ্যও থাকে। তো 3 চামচ দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে 3 চামচ মতো হাড়ের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হাড়ের গুঁড়োর মধ্যে ফসফরাস আর ক্যালসিয়াম থাকে, যেটা আমাদের গাছের শেকড় বৃদ্ধি করে আর তার সঙ্গে কিন্তু স্ট্যাম বা ডালপালাগুলো মজবুত করে। 1 চামচ মতো ফাঙ্গিসাইড পাউডার দিয়ে দিচ্ছি। এবার এই সব জিনিসগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, তারপরে কিন্তু আমরা গাছটাকে প্রতিস্থাপন করব। বন্ধুরা, আমাদের এখানে অনেক বেশি ঠান্ডা কিন্তু পড়ে না, তাই জন্যই আমি এই গাছটাকে এই সময় প্রতিস্থাপন করে দিচ্ছি। কারণ নর্মালি যে কারি পাতার গাছ আছে সেটা কিন্তু অনেক বেশি ডরমেন্সিতে যায় না, নর্মাল গ্রোথ হতে থাকে আমার সারা বছরই। আপনাদের ওখানে যদি অনেক বেশি ঠান্ডা পড়ে, যেমন অন্য অন্য জায়গায় অনেক ঠান্ডা পড়ে, তাহলে আপনারা ফেব্রুয়ারি মাসের পরে করবেন। আমার গাছের গ্রোথটা খুব ভালো হয়ে গেছিল, আর গ্রো ব্যাগে আর এর কোনো বৃদ্ধি হতো না, সেই জন্য আমি বসিয়ে দিচ্ছি একটা ছোট্ট টবে। এই টবটা 8 ইঞ্চির, আর এর ড্রেনেজ হোল অলরেডি করা আছে। আমি এর উপরে কিছু টবের ছোট টুকরো রেখে দিচ্ছি, আর তার উপরে দিয়ে দেবো এই পটিং মিক্সটা যেটা আমরা তৈরি করেছি। এটা কিন্তু ভীষণ ওয়েল ড্রেন মাটি তৈরি হয় যেভাবে আমি তৈরি করি। আর কখনোই গাছের মানে জল কন্টিনিউ বৃষ্টি আমাদের এখানে হলেও এরকম পটিং মিক্স বানালে কখনোই কিন্তু জলটা দাঁড়িয়ে থাকে না টবে। তো এরকমই আপনারা তৈরি করবেন। গ্রো ব্যাগ থেকে খুব মানে সহজে যদি গাছটা বেরিয়ে আসছে তো ভালো, সেইভাবেই বার করবেন। নাহলে কিন্তু এই সময় আপনারা টানাটানি করবেন না, গ্রো ব্যাগটাকে কেটে দেবেন আর তারপরে গাছটাকে সহজভাবেই বার করবে। মানে আমি বলতে চাইছি গাছের শেকড়ে যেন কোনো রকম আঘাত না পায়, নাহলে কিন্তু গাছ বাঁচানো একটু অসুবিধা হয়ে যায়। ব্যাস এইভাবে বার করে নিন, আর দেখে নিন এখানে কিন্তু শেকড়গুলো নিচে অবধি চলে এসেছে। তো এবার আমি এই গাছটাকে বসিয়ে দেবো। এই গাছটা কিন্তু অনেকটাই সময় হয়ে গেছে, যেহেতু আমাদের কারি পাতার যে গাছ থাকে ওটা কিন্তু প্রথম দিকে একটু স্লো ভাবে বাড়ে, মানে খুব আস্তে আস্তে বাড়ে। যখন গাছের গ্রোথটা খুব ভালোভাবে নিয়ে নেয় তারপরে কিন্তু খুব ভালোভাবে তাড়াতাড়ি বৃদ্ধি করে। কিন্তু এখন যেহেতু এটা একটা ছোট্ট চারা গাছ, তো প্রায় 1 বছর মতো একটু গ্রোথ হতে সময় লাগে, তারপরে আস্তে আস্তে গ্রোথটা ভালো নিয়ে নেয়। কারণ আমার মাদার প্লান্টেরও সেম কন্ডিশন ছিল, এখন সেই গাছ অনেক বড় হয়ে গেছে। এবার যে মাটিটা আছে আমি পুরোটা ভর্তি করে দিলাম, কিন্তু ওপর থেকে 1 ইঞ্চি খালি রাখবো। এইভাবেই আপনারা যে কোনো গাছকে প্রতিস্থাপন করতে পারেন, যেমন পার্মানেন্ট গাছ, ফুল গাছ বা শীতের সিজনেবল গাছ। এবারে একটা কাঁচি নিয়ে নিচ্ছি, আর উপর থেকে একটুখানি পিঞ্চিং করে দেবেন বা এইভাবে একটু কেটে দেবেন, তাহলে মাল্টিপল ব্রাঞ্চ বেরোবে। এবার গাছে খুব ভালো করে জল দিয়ে দিচ্ছি। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।